আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের জনগোষ্ঠীর খুব বড় একটা অংশ বর্তমানে তরুণ সমাজ। বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা পাওয়ার সুবিধা ছিল সেটা হচ্ছে এই তরুণ সমাজকে দিয়ে বাংলাদেশের সমাজ শিল্পায়নে, জনসম্পদের দিক থেকে যে কোনো দিক থেকে এগিয়ে যেতে পারত। কিন্তু আমাদের এই তরুণ সমাজ বর্তমানে রাজনীতির মতো ভয়ঙ্কর একটা পথে তারা তাদের অগ্রযাত্রা যেটাকে বলে অথবা বিপদগামী যে যাত্রা সেটা অব্যাহত রেখেছে। সেটা আমরা জুলাই অভ্যুত্থানের পরে নতুন নতুন ছাত্রদের অধ্যুষিত যে দলগুলা বাংলাদেশের রাজনীতিতে আসছে তাদের মধ্য থেকে আমরা সেই জিনিসটা মোটামুটি আন্দাজ করতে পারি। বিএনপি গত অনেক বছর ধরে আমরা দেখেছি, গত জাতীয় নির্বাচনের আগে যেটা আমির ভোট ছিল তার আগে তারা তরুণদের সম্পৃক্ত করে নানা রকমের পদযাত্রা করেছিল, তরুণের ভোটের অধিকার নিয়ে নানা রকমের সমাবেশ করেছিল এবং তাদের জাতীয় যে অনুষ্ঠানটা সেটা সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল এবং সেই উদ্যানে আমরা দেখেছি কেমন তারুণ্যের স্রোত বয়ে গিয়েছিল। সুতরাং বিএনপি যেহেতু দেশের বৃহত্তম রাজনৈতিক দল, তারা তরুণদেরকে ইনক্লুড করতে চাইবে, তারা তরুণ ভোটারদেরকে তাদের ব্যানারে ইনক্লুড করতে চাইবে, সেটাই খুব স্বাভাবিক। এবং সেজন্যে তারা গতকালকে তারুণ্যের ভোটের অধিকার শীর্ষক একটা জনসমাবেশ করেছে, যেখানে তাদের তিনটা অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল মিলে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এরকম কয়েকটা এলাকার যারা তাদের নেতাকর্মী তাদেরকে নিয়ে তারা একটা অনুষ্ঠান করেছে। সেই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছেন, নেতাকর্মী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি দিক নির্দেশনা দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে এই কথাটা বলেছেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছেন, উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেছেন। তিনি বাংলাদেশের যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে, তাদের প্রতিনিধি হিসাবে তিনি বাংলাদেশে যারা স্টেক হোল্ডার তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, কারা আপনাদের প্রতিনিধি হবে সেটি আপনারাই ভোট দিয়ে নির্বাচিত করুন। নির্বাচিত করতে হলে জনগণের ভিতর থেকে নেতৃত্ব উঠে আসতে হবে। সেই জন্য জনগণকেই ঠিক করতে হবে কারা তাদের প্রতিনিধি হবে, কারা ভোটের মধ্য দিয়ে তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসতে হবে। এখন ব্যালটে তাদের নামটা দিতে হবে, যোগ্যদের নামটা দিতে হবে। সেটা কারা দিবে? সেটা রাজনৈতিক দলগুলো দেবে। এবং রাজনৈতিক দলগুলোর নিজস্ব যদি যোগ্যতার মাপকাঠি থাকে, সেক্ষেত্রে যার যার যোগ্যতার বিচার অনুসারে যার যার প্রতিনিধিগুলো নির্বাচিত হয়ে আসবে। সুতরাং এখানে জনগণকে একটু সচেতন হতে হবে, জনগণ কাদেরকে যোগ্য মনে করবে। সুতরাং এখানে খুব বড় একটা সাইড আছে, যে সাইডে হয়তো বা বিভ্রান্তি ছড়ানো যায়। সুতরাং জনগণকে নিশ্চিত করতে হবে জনগণ কাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে চায়, কাদেরকে তারা ব্যালটে চায়, কাদেরকে তারা সংসদে চায়, কাদেরকে তারা দেশ পরিচালনার ভার দিতে চায়। সেটাকে রাজনৈতিক দলের বড় একটা স্টেক হোল্ডার আছে তাদের যেই নমিনেশন, সেটা নাকি সত্যিকার যে যোগ্য তাদেরকে নির্বাচনে দেখতে চায়, সেটা এখন বড় একটা প্রশ্ন।